আল্লাহ এটা দেখতে চান। এই পরীক্ষার জন্য দুনিয়াতে আসছি। যারা পাশ করবে হাসরের দিনে তাদের আমল নামা ডান হাতে দেওয়া, আর যারা পাশ করবে না, যারা ফেল করবে, তাদের আমল নামা তাদের বাম হাতে দেওয়া হবে। সবাই বুঝে যাবে যে এই লোক তো জাহান্নামে যাবে। এজন্য ভাই দোস্ত বুঝব, জান্নাত না জাহান্নাম, এটা আমার আমলের উপরে নির্ভর করে। যদি নেক আমল বেশি হয় তো জান্নাতে যাব, বদ আমল বেশি হয় জাহান্নামে যাব। আমল নির্ভর করে আমার ঈমানের উপরে। ঈমান মজবুত, আমল সুন্দর। ঈমান দুর্বল, আমলও দুর্বল। এই জন্য কি করতে হবে? ঈমান রে মজবুত করতে হবে, ঈমান রে পাকাপোক্ত করতে হবে। আর ঈমান মজবুত কিভাবে হবে? ঈমানের মেহনত করতে হবে। আজকে চাকরি, ব্যবসা, দোকানদারি, এই মেহনত তো আমরা বুঝি। কৃষি কাজ, দোকানদারি, এই মেহনত আমরা বুঝি। কিন্তু ঈমানের মেহনত না করতে করতে আমরা ভুলে গেছি। আমরা তো ধরে রাখছি ঈমান তো আমার আছে, আমি তো মুসলমান। কিন্তু ভাই দোস্ত, ঈমান তো আছে, কিন্তু কোন পর্যায়ে ঈমান? আজকে ঈমান এত দুর্বল যে আমি মিথ্যা বলতেছি, আমি ভেজাল মিশাইতেছি, আমি মানুষের হক মারতেছি, আমি চুরি ডাকাইতে চলে গেছি, ঘুষ সুদে চলে গেছি। আমার ঈমান এত দুর্বল যে আমাকে ওগুলো থেকে বাঁচাইতে পারছে না। এটা উদাহরণ হলো, একটা লোক হাসপাতালে আছে, না নিজে খাইতে পারে, না নিজে পেশাব পায়খানা করতে পারে, কিন্তু এটা কেউ বলবে না যে এই লোকটা মরে না। তার ভাই মাইক চেক করেন, কেউ বলবে না না এই লোকের ভিতরে জান নাই, জান আছে, কিন্তু এমন অবস্থা। আর রাস্তা দিয়ে একজন 2.5 মণ বস্তা নিয়ে হাঁটতেছে। ঈমান যদি দুর্বল হয় আমরা ওই হাসপাতালের লোকের মতো, আর ঈমান যদি সবল হয় তাহলে আমি ওই রাস্তা যে 2.5 মণ নিয়ে হাঁটতেছে তার মতো। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা প্রথম মুসলমান হইত তাদেরকে ঈমান বানানোর কাজে লাগাইতেন। সেটা কি? তাদেরকে দাওয়াতের কাজে লাগাইতেন। তুমি মুসলমান হয়েছ, আরেকজনকে দাওয়াত দাও। তো যে মুসলমান হইত সে দাওয়াতের কাজে লাগিয়ে যেত। পুরুষ হলে পুরুষদেরকে ডাকতো, মেয়েরা হলে মেয়েদেরকে ডাকতো, গোলাম বান্দি হলে গোলাম বান্দিদেরকে ডাকতো। এই যে দাওয়াত প্রথম থেকে শুরু হয়েছে, নামাজ পড়ে আসছে, রোজা পড়ে আসছে, হজ পড়ে আসছে, যাকাত পড়ে আসছে, তো দাওয়াত প্রথম দিন থেকে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুসলমান হলেন, আরো 8-10 জনকে নিয়ে আসলেন মুসলমান করে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা মুসলমান হলেন, উনি মেয়েদের ভিতরে দাওয়াতের কাজ শুরু করলেন। ওনার দাওয়াতে ওমর রাদিয়াল্লাহু আনহুর বোন ফাতিমা বিনতে খাত্তাব সে মুসলমান হলো, আর তার বোনের চেষ্টায় ওমর রাদিয়াল্লাহু আনহু মুসলমান। এই জন্য ভাই দোস্ত বুঝবো, আজকে সে দাওয়াত
আমাদের দাওয়াতের মেহনত, ইমানের মেহনত এটা ছুঁয়ে গেছে। আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি, আমরা আখিরাত হয়ে গেছি। নবীর পর ইমান হলো সাহাবাদের। কেন? যে ওরা দাওয়াতের কাজ করছেন। আগে রাসূলের আগে যত নবী আসছেন ওনারা দাওয়াতের কাজ করছেন, আর যত উম্মত ছিল ওনাদের, তাদের উপরে দাওয়াতের কাজের দায়িত্ব ছিল না। তাদের কি দায়িত্ব ছিল? ইবাদত করা। কিন্তু যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, নবী আসবে না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উপরে ইবাদতেরও দায়িত্ব আছে, দাওয়াতেরও দায়িত্ব। এখন আমরা কিছু ইবাদত করি, নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু আমরা দাওয়াতের কাজে ব্যস্ত নাই। আমরা দাওয়াতের কাজ আমরা এটাকে দায়িত্ব মনে করি না। যদি দাওয়াত না থাকে তো ঈমান বনবে না, আর যদি ঈমান না বনে আমলও হবে না, আর যদি আমল না থাকে তো মানুষ গুনার দিকে চলে যাবে, আল্লাহর হুকুম ভাঙবে, নবীর তরিকা ছাড়বে, পরে হাসরের দিনে আফসোস করবে, হায় আমি কি করলাম। কিন্তু ওই দিন আফসোস করে কোনো লাভ হবে না। এই জন্য ভাই আল্লাহ পাক মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনার কবরকে নূর দিয়ে ভরে দেন। ওনার ফিকির, ওনার মেহনত, ওনার চেষ্টা, যে দুনিয়াতে আবার দাওয়াতের কাজ চালু হয়েছে। ভাই আপনি যে কোনো দেশে চলে যান, দেখবেন যে ওখানে দাওয়াতের কাজ হচ্ছে, তালিম হচ্ছে, গাস্ত হচ্ছে, লোকজন আল্লাহ রাস্তা বাইর হচ্ছে। যতদিন দাওয়াতের কাজ থাকবে দিন দুনিয়াতে চমকাবে, আর যেখানে দাওয়াত বন্ধ হয়ে যাবে ওখানে আস্তে 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 দিনও মিটে যাবে। স্পেন 700 বছর মুসলমানরা রাজত্ব করছে স্পেনে, কিন্তু যখন দাওয়াত ছুটে গেল, তালিম ছুটে গেল, জিকির আর ইবাদত ছুটে গেল, তো আস্তে আস্তে ইমানের কমতি হইতে হইতে কিন্তু আবার স্পেনের উপরে কব্জা করে। আর মুসলমানদেরকে বললো দুইটার একটা করো, না হলে খ্রিস্টান হোক আর না হলে দেশ ছাড়ো। তো যারা খ্রিস্টান হইতো তারা খ্রিস্টান হয়ে যেত, যারা দেশ ছাড়তো তারা দেশ ছেড়ে অন্য দেশে, আর যারা দুইটার একটা করতো না তাদেরকে মেরে ফেলত। হাজারো লাখো মুসলমান ওলামা শহীদ হয়েছে। ওখানে একটা শহর আছে কর্ডোবা, ওই কর্ডোবার একটা বড় মসজিদ, বিরাট মসজিদ মুসলমানরা বানাইছে। কিন্তু যখন খ্রিস্টানরা আবার কর্ডোবা জয় করছে, তারা ওই এত বড় মসজিদ তার ভিতরে গির্জা বানায়। এখন যদি আপনারা কোনোদিন কর্ডোবা যান, ওই মসজিদ যদি দেখতে যান, দেখতে পারবেন, নামাজ পড়তে পারবেন, ওখানে গার্ড দাঁড়ায় আছে না। কেন হলো? যে দাওয়াতের কাজ ছুটে গেছে। আপনি যদি আমেরিকা যান, যেখানে দাওয়াতের কাজ এই তাবলীগের মাধ্যমে চালু হয়েছে, বহু গির্জা পাবেন যেগুলো আগে গির্জা ছিল, এখন ওগুলো মসজিদ হয়ে গেছে। এবং বাচ্চারা মক্তবে কোরআন শিখতেছে, মা বোনরা পর্দার সাথে চলতেছে। কি হয়েছে? ওখানে দাওয়াতের কাজ শুরু হয়েছে। ইনশাআল্লাহ সামনে জুন মাসে ওখানে ইজতেমা আছে, ওই ইজতেমাতে হযরত যাবেন,
সারা দুনিয়া থেকে লোক যাবে ওই ইজতেমা। তো ভাইয়া বুঝবো, এই জন্যে আমাদের যে আমরা ইজতেমা করি এটার জন্যে যে এখানে একটা পরিবেশ হবে যেটাকে বলা হয় আমালে দাওয়াত। আমালে দাওয়াতে কি কি আছে? দাওয়াত আছে, তালিম আছে, জিকির আছে, ইবাদত আছে, খিদমত আছে। এই 3 দিন আমরা এই আমলগুলোতে ব্যস্ত থাকি। এই আমলগুলো কোথা থেকে পাইলাম? 13 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে এই আমলগুলো করছে। মসজিদ ছিল না, ঘরে ঘরে কাজ হতো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে, সাহাবিয়াদেরকে আমালে দাওয়াতে ব্যস্ত রাখলেন। আমাদের বড়রা নিজামুদ্দিন থেকে এটাই বলতেছে যে আমরা আমালে দাওয়াতে ব্যস্ত হয়ে যাই। পুরুষরা মসজিদে, মা বোনরা যার যার ঘরে। 13 বছর যখন সাহাবারা, সাহাবিয়ারা এই আমলগুলো করছেন, মার খাইছেন, ধাক্কা খাইছেন, জানও দিয়ে দিছেন, কিন্তু জমেছিলেন। এই আমলগুলোর কারণে ওনাদের ঈমান মজবুত হয়েছে। কেন? দাওয়াত দিচ্ছেন। ওনাদের আমল আখলাক ঠিক হয়েছে, ওনাদের আল্লাহর সাথে সম্পর্ক হয়েছে। যখন হিজরত করে মদিনা গেলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে আগে মসজিদ বানাইছে, আর মসজিদে এই আমলগুলো চালু করছে। আর সাহাবিয়ারা নিজের নিজের ঘরে এই আমলগুলো চালু করছে। সারা দুনিয়া থেকে যারা মুসলমান হইতো মদিনায় আসতো দিন শিখতে। পুরুষ হলে মসজিদের দিন শিখত, মেয়েরা আসলে সাহাবাদের ঘরে সাহাবিয়াদের কাছে দিন শিখত। এক বৃদ্ধ মেয়ে লোক তার যুবক ছেলেকে নিয়ে মদিনায় আসে, নতুন মুসলমান। সাহাবারা যুবককে নিজের সাথে মসজিদে রাখলেন, আর তার মাকে কোন সাহাবীর বাসায় রাখলেন। কিছুদিন পরে ওই যুবক ইন্তেকাল করে। সাহাবারা তাকে গোসল দিলেন, কাফন পরাইলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে যুবক আসছিল তার মাকে নিয়ে, সে তো ইন্তেকাল করছে, আপনি তার জানাজা পড়েন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তার মাকে খবর দিছ? বলে, জি না, মাকে তো খবর দিই নাই। বলে, তার মাকে খবর দাও। মা এসে কাঁদতেছে, আর ছেলের পা ধরে কাঁদতেছে, আর দোয়া করতেছে। কি দোয়া করতেছে? হে আল্লাহ, আপনি তো হায়াত দেনেওয়ালা, আপনি চাইলে আমার ছেলেকে আপনি জীবিত করতে পারেন, একদিন তো করবেন, মানে হাসরের মাঠে তো করবেন। আজকে আমার ছেলেকে জিন্দা হায়াত দেন, আজকে জীবিত করেন। এটা বলতেছেন আর দোয়া করতেছেন আর কাঁদতেছেন। করতে করতে ছেলে উঠে বসে গেল। সাহাবারা বললেন, সকালে তার আমরা গোসল দিলাম, আর বিকালে তার সাথে বসে ভাত খাইলাম, এবং লম্বা হায়াত পাইছে। বলার মাকসাদ হলো, এই নতুন বৃদ্ধা মেলো, সে এরকম ঈমানওয়ালি আর এরকম আল্লাহর কাছ থেকে লেনেওয়ালি কিভাবে বন্ধ? সে সাহাবিয়াদের সাথে থাকে, এটা শিখছে। আজকে আমাদের কয়টা ভাষা আছে যে যদি নতুন মুসলমানরা আসছে ইংল্যান্ড থেকে, আমেরিকা থেকে, যে তারা এইভাবে দিন শিখতে পারবে? কয়টা মসজিদ আছে যেখানে নতুন মুসলমানরা আসলে তারা দিন শিখতে পারবে? এই জন্য ভাই, আমাদের বড়রা বলতেছেন, আমরা আমাদের মসজিদকে 24 ঘন্টা আবাদ করি। কয় ঘন্টা বলেন? 24 ঘন্টা আবাদ।
এখন তো মসজিদ হয়ে গেছে নামাজের আগে খুলে নামাজের পরে বন্ধ হয়ে গেছে। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ তো এরকম ছিল না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ 24 ঘন্টা আবাদ ছিল, নামাজ হইতো। তারপরে সাহাবারা কেউ তালিমে বসতেছে, কেউ জিকিরে বসতেছে, হ্যাঁ, কেউ ইমানের মজলিস বানাইছে, কেউ খিদমতে চলে গেছে, জামাত আসতেছে, তাদের কারগুজারি শোনা, কিভাবে কাজ করছে, জামাত যাইতেছে, তাদেরকে হিদায়াত দেওয়া, এতগুলা কাজ মসজিদে হইতো। এজন্য আমাদের বড়রা বলতেছেন যে আমাদের প্রত্যেক মসজিদ সালামের মতন মসজিদের মতন 24 ঘন্টা আমরা আবাদ করি। কারা কারা নিয়ত করতেছে? নিয়ত করি, চেষ্টা করি। কেন মসজিদের সাহাবারা যখন ফজিলত শুনলেন যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা দুনিয়াতে হলো মসজিদ, আর সবচেয়ে অপছন্দনীয় জায়গা হলো বাজার, তো সাহাবারা বাজারে অল্প সময় দিতেন, মসজিদে বেশি সময় দিতেন। আমরাও শুনছি, এটা শুনি নাই, শুনছি, কিন্তু আমরা বেশি সময় কোথায় দিই? কেন? আমাদের ইয়াকিন মনে নাই, আল্লাহ আল্লাহ রাসূলের কথার উপরে বিশ্বাস জমে নাই। আর এটার কারণ হলো আমরা দাওয়াত দিই না। দাওয়াত দিলে ইয়াকিন সহি হবে যে সবকিছু আল্লাহ থেকে হয়, মাখলুক থেকে কিছু হয় না। আল্লাহর হুকুমের উপরে চললে কামিয়াবি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে চললে কামিয়াবি, এই ইয়াকিন বনবে দাওয়াত দিলে। সবাই দোস্ত, যেখানে হাদিস পাকের মফহুম যে যদি কাউকে দেখো মসজিদ আবাদ করে, মসজিদে যাওয়া আসা আছে তার, তাকে ইমানদার হওয়ার সাক্ষী দিতে পারে। কোন এলাকায় যদি আল্লাহ আযাবের ফয়সালা করেন, তারপরে দেখেন ওই এলাকাতে লোকজন মসজিদ আবাদ করতেছে, তো আল্লাহ আযাব সরাই দেন। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, এক সময় ছিল এই উম্মত মসজিদওয়ালা ছিল, এখন হয়েছে দোকানওয়ালা, চাকরিওয়ালা, ব্যবসাওয়ালা, রিক্সাওয়ালা, আরো কত ওয়ালা হয়ে গেছে। এই জন্য আমরা সবাই নিয়ত করি যে আমরা মসজিদে বেশি সময় দেব, আর যে আমলের কথাগুলি বললাম এই আমলগুলো ভালো করে ধরি। প্রত্যেকদিন দাওয়াত দেব, প্রত্যেকদিন তালিমে বসবো, প্রত্যেকদিন জিকির করব, প্রত্যেকদিন ইবাদত করব। তাহলে আমাদেরও সাহাবাদের মতন আমাদের ঈমান মজবুত হবে, আমাদের আমল সহি হবে, আমাদের আখলাক সুন্দর হবে। যখন 13 বছর মাস করছেন আর মদিনাতে গেলেন, তো হুকুম হলো 1 মাস রোজা রাখতে হবে। আগে তো হয়তো কোনো সময় রাখতেনও না, বা 1-2 দিন রাখতেন, এখন 1 মাস রাখতে হবে। তো আর কেন? ঈমান বনে গেছে। হুকুম হলো জিহাদে যাইতে হবে। মক্কা শরীফে 13 বছর কোনো জিহাদ ছিল না, মদিনাতে এসে বদরে যেতে হবে। তারা ছিল 1000 আর সাহাবারা ছিলেন 313 কি 14। তাদের সাথে ছিল সমস্ত অস্ত্র শস্ত্র, আর সাহাবাদের কাছে অল্প কিছু ছিল, ঘোড়াও কম, ঘোড়া 2টা ঘোড়া ছিল, 70টা উট ছিল, কিছু তালোয়ার আর কিছু তীর আর বর্ষা ছিল, এটা নিয়ে চলে গেছে। কেন? ঈমান বলছিল, আল্লাহর উপরে ভরসা করছেন, আল্লাহ আসমান থেকে ফেরেশতা নাযিল করছেন সাহাবাদের সাহায্যে।
হুকুম হলো মদ হারাম, এবং সমাজে যার বাসায় বেশি পুরান মদ ছিল তার বেশি দাম ছিল। একটা হুকুম হয়েছে যে মদ আল্লাহ হারাম করে দিচ্ছেন, সব ফেলে দিচ্ছেন, সব বোতল ভেঙে দিচ্ছেন, সব মটকা ভেঙে দিচ্ছেন। একটা হুকুম কেন? আগে ঈমান তৈরি হয়েছে, ঈমান তৈরি হয়েছে, আমল করা সহজ, আল্লাহর হুকুম মানা সহজ। একটা এলান হয়েছে, মা বোনদের পর্দার হুকুম হয়েছে। পরের দিন মদিনার রাস্তায় একজন বেপর্দা মেয়ে লোক দেখা যায়নি। ভাই, এজন্য আল্লাহ পাক আমাদেরকে একটা কাজ দিয়েছেন, এই কাজের বুঝ এখান থেকে নিয়ে যাই। এই কাজকে আমি মকসদে হায়াত বানাই, তার মানে এটা আমার আসল কাজ। হ্যাঁ ভাই, চাকরি করা মানা না, চাকরি করেন, ব্যবসা করেন, দোকান করেন, কিন্তু দাওয়াতের কাজে এক নম্বরে রাখবো, যেমন সাহাবারা রাখছিলেন, ওনাদেরও চাকরি, দোকান, ব্যবসা ছিল, কিন্তু এগুলা ওনাদের দাওয়াতের কাজের জন্য কোনো বাধা হয় নাই। আজকে তো এগুলো আমাদের বাধা হয়ে দাঁড়াইছে। চাকরির জন্য আল্লাহ রাস্তা যাইতে পারতেছি না, ব্যবসার জন্য আল্লাহ রাস্তা যাইতে পারতেছি না, দোকানের জন্য আল্লাহ রাস্তা যাইতে পারতেছি না, বিবি বাচ্চাদের জন্য আল্লাহ রাস্তা যাইতে পারতেছি না। আর ওনাদের চাকরি, ব্যবসা, বিবি বাচ্চা সাহায্য করছে ভাই। এবং এই কাজ যেটা দাওয়াতের কাজ, এটা কোন এক শ্রেণীর না যে আলেমরা করবে বা শিক্ষিতরা করবে বা সাদারা করবে, এরকম না। এটা পুরো উম্মতের কাজ, পুরুষ, মেয়ে, লোক, বাচ্চা, সাদা, কালো, সব, গরিব, ধনী। এবং সাহাবারা এটা বুঝতে পারছিলেন, যার জন্য ওনাদের জান মাল নিয়ে ওনারা দিনের কাজ করছে। ওনারা দুনিয়ার কোণে কোণে চলে গেছে। হ্যাঁ, বেশি কবর আরবের বাইরে আছে সাহাবা, কম কবর আরবের ভিতরে আছে সাহাবা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ওনার কবর আছে তায়েফে। ওনার আরেক ভাই, তার কবর আছে রাশিয়াতে, কুসুম বিন আব্বাস। সামারকান্দে ওনার কবর। আরো দুই ভাই, তাদের কবর হলো আফ্রিকাতে। হুজুরের চাচতো ভাইরা সারা দুনিয়াতে কবর মানে। সুদানে একটা গ্রাম আছে, এটার নাম হলো সাহাবা। বলে ভাই, এটার নাম সাহাবা কেন? বলে এখানে 50 জন সাহাবাদের কবর আছে। সাহাবারা যে সারা দুনিয়াতে গেলেন, উদ্দেশ্য কি ছিল? মাল কামানোর, ব্যবসার জন্য, বিয়ে-শাদীর জন্য, হুকুমত করার জন্য কেন গেছিলেন? একটা কারণ ছিল, আলায়ে কালামাতিল্লাহ, কালমা বুলন্দ হবে, মানুষ আল্লাহকে চিনবে, মানুষ আল্লাহকে মানবে, দুনিয়াতে দ্বীন জিন্দা হবে। এটা ছাড়া আর কোনো উদ্দেশ্য ছিল না ওনাদের। যার জন্য আল্লাহ পাক ওনাদের উপরে রাজি হয়ে গেলেন। হ্যাঁ, আল্লাহ কোরআনে জানাই দিয়েছেন, আমি তাদের উপরে রাজি, তারা আমার উপরে রাজি। ভাই, তো আমরা আল্লাহকে রাজি করতে চাই না? চাই কি চাই না ভাই? যদি আল্লাহকে রাজি করতে চাই, তাহলে সাহাবাদের মতন বনতে হবে। হ্যাঁ, সাহাবাদের যে সিফত ছিল, সেটা ছিল এটাই যে আল্লাহর মদদ, আল্লাহর সাহায্য যে পাইছেন, যে ওনারা দাওয়াতের কাজকে এক নম্বরে রাখছে। আর আমরা আল্লাহর সাহায্য হারাইছি কেন? যে আমরা দাওয়াতের কাজের কোনো নম্বরই নাই আমাদের। এই জন্য আজকে থেকে নিয়ত করি যে আমরা দাওয়াতের কাজকে এক নম্বর বানাবো। কারা কারা নিয়ত করতে চান? পুরো মজমা নিয়ত করি। হ্যাঁ, এবং
বাকি উম্মতের কাছে এখন যাইতে হবে এক জিনিস বুঝাবার জন্য। ঘরে বসে থাকলে হবে না, দোকানে বসে থাকলে হবে না। হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি হিসাব করলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনায় ছিলেন, 150 জামাত আল্লাহ রাস্তা বাইরে, এক নম্বরে রাখতে চাই, যার ভিতরে 27-28 বার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাথে ছিলেন। এইটা আমি বলতে চাই, যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাস্তা বাইরে হতেন, তো আমাদের ভিতরে কে এত বড় বুজুর্গ পণ্ডিত আছে যে বলতে পারে যে না আমি বাইর হব না? এজন্য আমরা সবাই নিয়ত করি যে আমরা ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাস্তা বের হব, এবং এই মাঠ থেকে আমরা বের হব। হ্যাঁ, নিয়ত করলে আল্লাহ রাস্তা করে দেন। দিল তৈরি হয়ে গেলে বের হওয়া কোনো ব্যাপারই না। দিলকে তৈরি করি। এক জিহাদের ময়দানে এক সাহাবী একটু দ্বিধাবোধ করছেন, বলেন আরে আব্দুল্লাহ, তুমি মরবা না? তুমি কবরে যাবা না? তো তুমি কেন দ্বিধা করলা? তোমার বিবিদের জন্য সব বিবি তালাক, গোলাম বান্দিদের জন্য সব গোলাম বান্দি আজাদ, তোমার মালের জন্য সব মাল সদকা। এখন আর কোন জিনিস আছে তারে পিস্তানোর জন্য? সামনে বাড়ছেন আর শহীদ হয়ে গেছে। বুড়া হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু 80-র উপরে বয়স, মাজুর, আসলো বের হো আল্লাহ রাস্তায়, বলেন আমিও যাব। ছেলেরা বলল আব্বাজান আপনি তো মাজুর, আপনাকে ডাকা হইতেছে না, আমাদেরকে ডাকা হইতেছে, আপনার তো ওজর আছে। বলেন যে না, এই আয়াত আমাকে ঘরে বসতে দেয় না। ইনফিরু খিফাফান ওয়া সিকালা, বের হও আল্লাহর রাস্তায়, চাহে তুমি ভারী হও চাহে তুমি হালকা। তার মানে যে কোনো অবস্থা হোক তুমি আল্লাহর রাস্তা পেয়ে। এখন বাপের কথা শুনতে হবে। কোন মতন উঠে বাইন্দে টাইন্দে নিয়ে গেলেন সাথে ছেলেরা। মাঝ পথে ওনার মওতের সময় এসে ছেলেদেরকে ডেকে বললেন, দেখো আমার যদি আজকে এখানে মৃত্যু হয় তো এখানে আমার কবর দেবা না, আমাকে ইসলামের লস্কর যত দূরে যায় ওইখানে গিয়ে আমার কবর দিবা, আমার লাশকে সাথে নিবা, যেন আমি আল্লাহকে বলতে পারি যে আল্লাহ যতদিন হায়াত ছিল তোমার রাস্তা বের হয়েছি, মওতের পরে আমার লাশ তোমার রাস্তায় চলছে। তো ওনার কবর কোথায় পাওয়া যায়? ছিলেন মদিনাবাসী, ছিলেন হুজুরের মেজবান, আর ওনার কবর হইতে কোথায়? তুর্কিতে, ইস্তাম্বুল শহরে, কত হাজার মাইল দূরে। ছোট ছোট বাচ্চারা আল্লাহ রাস্তা বাইরে হয়ে যেত। বাচ্চাদেরকে দেখে বয়স জিজ্ঞেস করতেন, 15 হলে বা তার বেশি হলে নিয়ে নিতেন, 15 কম হলে তাদেরকে ফিরত মদিনা ফিরত পাঠাই দিতেন। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু দেখলেন ওনার ছোট ভাই উমাইর বিন আবি ওয়াক্কাস, সে বদরওয়ালাদের সাথে চলতেছে কিন্তু নিজের লুকায় রাখছে। বলে তুমি কেন লুকাইতেছ? বলো ভাইজান আমার ভয় করে, হুজুর আমাকে দেখে ফেলবেন আর আমাকে ফেরত পাঠাই দিন। তার মানে বোঝা গেল 15 চেয়ে কম বয়স ছিল। হুজুর ঠিকই দেখে ফেললেন আর বলেন উমাইর তুমি তো ছোট, তুমি ফেরত যাও, মদিনা যাও। উনি কাঁদতে শুরু করলেন। কেন কাঁদতে? বলে ইয়া রাসূলুল্লাহ আমার মনের আশা আমি আল্লাহ রাস্তা বাইর হই, আমি জিহাদ করি, আমি শহীদ হয়ে যাই, আমি জান্নাতে চলে যাই। তো তার আগ্রহ দেখে হুজুর বলে আচ্ছা চলো আমাদের সাথে। বদরের যুদ্ধ হয়েছে আপনারা জানেন, 70 জন কাফের কতল হয়েছে,
70 জন কাফের বন্দী হয়েছে, 14 জন সাহাবা শহীদ হয়েছেন, তাদের ভিতরে একজন উমাইর বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ তার আশাকে পূরণ করেছে। তো বাচ্চাদের জজবা ছিল আমার সবকিছু দিনের জন্য লাগিয়ে দেয়। হযরত উম্মে আম্মারা রাদিয়াল্লাহু আনহা বহুত বীর এক সাহাবিয়া ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওহুদের সময় যখন আমার সাহাবীরা এদিক ওদিক হয়ে গেছিল, যখনই আমি ফিরে দেখতাম পিছনে উম্মে আম্মারা আর তার ছেলে হাতে তলোয়ার নিয়ে আমার হেফাজতের জন্য দাঁড়ায় আছে। ওনার এক ছেলে ছিল হাবিব, তাকে মুসাইলামা কাজ্জাব ধরলো। মুসাইলামা কাজ্জাব হলো যে মিথ্যা নবী দাবি করছিল। আর বললো, বলো তোমার নবীকে। বলে, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমি বলে, তুই তো মুসাইলামা কাজ্জাব। কাজ্জাব মানে মিথ্যুক। আচ্ছা, ওনার এক হাত কেটে দিছে। এখন বলো তোমার নবীকে। বলে, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমি, তুই তো মুসাইলামা কাজ্জাব, তার আরেক হাত কেটেছে। এখন বলো তোমার নবীকে। এইরকম কথা চলতেছে আর ওনার এক এক অঙ্গ কাটতেছে। এই অবস্থায় উনি শহীদ হয়েছে। ওনার মা উম্মে আম্মারা যখন খবর পাইলেন, উনি আল্লাহর শুকর আদায় করছেন যে আমার ছেলে ঈমানের উপরে মরছে। আমার দোস্ত, মা এরকম হইতো, ছোট ভাই এরকম হইতো। ল্যাংড়া সাহাবী, ওনার বিবি চাইতো আমার স্বামীও আল্লাহ রাস্তায় যায়। তো উনি একবার বললেন, আরে আমি দেখতেছি তুমি জিহাদের ময়দান থেকে পালাই চলে আসছো। তো উনি, এটা ওনার খুব লাগছে। উনি যুদ্ধের পোশাক পরছেন আর দরজার উপরে দাঁড়ায় দোয়া করছেন যে, হে আল্লাহ, আমার পরিবারের কাছে আমাকে আর ফেরত আইনো না। চলে গেলেন ওহদে এক ছেলেকে নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। ওখানে যুদ্ধ হয়েছে, ওখানে উনি শহীদ হয়েছেন। ওনার বিবি মদিনা ওহদে গেল উট নিয়ে, যে স্বামী আর ছেলেও শহীদ হয়েছে। তাদেরকে মদিনা এনে দফন করবে, কিন্তু উট মদিনার দিকে যায় না। যত মারে, যত ধাক্কা দেয়, উল্টো দিকে যায়। যখন রাসূল খবর পাইলেন, বলেন, আমার ঘর থেকে বাইরে আসার আগে কিছু বলছিল? বলে, হ্যাঁ, এই দোয়া করছিল। বলে, তার দোয়া কবুল হয়ে গেছে, তাকে মদিনা নেওয়ার চেষ্টা করো না, ওহুদে তাকে দফন করে দাও। তো হামজা রাদিয়াল্লাহু আনহু পাশে ওনার দফন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু অন্ধ সাহাবী ছিলেন। উনিও মসজিদে নববীতে আজান দিতেন এবং ইকামত করতেন। রাসূল যখন মদিনা থেকে বাইরে যাইতেন, একজনকে আমির বানাইতেন, উনাকে 10 বার আমির বানাইতেন, অন্ধ সাহাবী। আর উনি বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন যান আমাকেও সাথে নেন। রাসূল বলতেন, না, তুমি মদিনায়। ওনাকে উনি দরখাস্ত করলেন, আমাকে আল্লাহ রাস্তায় যাইতে দেন। বলেন, না, তুমি মদিনায়। ওমর রাদিয়াল্লাহু আনহু সময় আসলো, ওনার কাছে দরখাস্ত করলেন, আমি আল্লাহ রাস্তায় যাইতে চাই, আমি তো অন্ধ, ইসলামের পতাকা আমার হাতে দেন, আমি তো কিছু দেখবো না, আমি তো আগাইতেই থাকি। হ্যাঁ, আমার পাশে 2 জন মজবুত সাথী দিয়েছে। হযরত ওমর রাজি হয়ে গেলেন, ঠিক আছে, যাও। উনি চলে গেলেন। হয়েছিল কাদিসিয়া, ওখানে যুদ্ধ হয়েছে, তুমুল যুদ্ধ হয়েছে, হাজারো লোক শহীদ হয়েছে। যুদ্ধ কিন্তু পরে মুসলমানদের জয় হয়েছে। এখন আব্দুল্লাহ ইবনে মাকতুমকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যখন লাশ তালাশ করা হলো, তো দেখলেন যে উনি শহীদ হয়ে পড়ে আছেন। ওই সময়ও পতাকা ওনার হাতে ছিল। ভাই দোস্ত বুঝবো, সাহাবারা আমাদের জন্য কোনো ওজোর বাকি রাখেন নাই যে আমার দোকান, আমার ব্যবসা, আমার ল্যাংড়া, আমি অসুস্থ, আমি বুড়া, সবাই আল্লাহ রাস্তা পায়।
কিন্তু আজকে কেউ যদি আল্লাহ রাস্তায় যাইতে চায় বলে, আরে মিয়া পাগল হয়ে গেছো, তোমার দোকানের কি হবে, তোমার বিবির কি হবে, তোমার বাচ্চার কি হবে? দোকানের মালিক, বিবি বাচ্চার মালিক কে? রিজিকের মালিক কে? দেখ তো ঘাবড়াবার কি আছে? আমার জন্য যা রিজিক লেখা আছে এটা আমি পাবো, কেউ নিতে পারবে না। আর যদি আমি আল্লাহ রাস্তা বাইর হই, তো এইটা আমার জান্নাত বানাবে। কি ভাই, জান্নাতে যাইতে হবে? জান্নাতে যাইতে হওয়ার জন্য মেহনত করতে হবে। জানার মাল কে দিছে? আল্লাহ যখন জানার মাল দিছে, এটাকে কোথায় খরচ করব এটা তো জানতে হবে। এই জন্য আল্লাহ কি বলছেন জানতে হবে, রাসূল কি করছেন জানতে হবে, সাহাবারা কেমন ছিলেন জানতে হবে। আর ওইটার উপরে চলতে হবে। যদি আল্লাহ রাস্তা বের হই, তো আস্তে আস্তে আমার ভিতরে ওই যোগ্যতা পয়দা হবে, আল্লাহর হুকুম মানার যোগ্যতা পয়দা হবে, রাসূলের তরিকার উপরে চলার যোগ্যতা পয়দা হবে। তৈরি আছি ভাই দোস্ত? কারা কারা তৈরি আছেন? এখন থেকে নিয়ে ভাই দোস্ত দোয়ার পর্যন্ত আমি নিজেকে তৈরি করে অপরকেও তৈরি করি। আজকে আমি ফজরের পরে আমি একটু দেখতেছিলাম, দেখলাম যে প্রচুর লোক বাইরে বয়ান হইতেছে, আর লোকজন বাইরে ঘুরতেছে, কি খাইতেছে না করতেছে। ভাই এখানে একটা আমলি একটা পরিবেশ বানাইতে হবে, দোয়ার পরিবেশ, জিকিরের পরিবেশ, নামাজের পরিবেশ, ইমানের মসজিদ। ইমানের মসজিদ বয়ানের সময় সময় বয়ানে বসছে করবো ভাই কেন? যখন আমলের পরিবেশ হবে, তো আল্লাহর তরফ থেকে খায়রের ফয়সালা হবে। আর যদি গাফলাত হয়, তো খায়রের পরিবেশ, খায়রের ফয়সালা হবে না। এই জন্য আমরা সবাই হিম্মত করি ভাই দোস্ত। বলেন কে তৈরি আছে এই ইজতেমা থেকে বাইর হবে? শুধু ওনারা দাঁড়ান, দেখি তো কারা যান হিম্মত করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল ফরমান, আল্লাহ কবুল ফরমান। ভাই এখান থেকে খুব কম লোক দাঁড়িয়েছে, আপনারাও দাঁড়ান, হিম্মত করেন, খিত্তায় দাঁড়ান, খিত্তায় দাঁড়ান, ওখানে নাম লেখান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল ফরমান, আল্লাহ কবুল ফরমান। ভাই এখানে কারা আছে এনাদের নাম লেখেন। ভাই এটা আমানতদারি, হয়তো নাম লিখতে পারবে না, কিন্তু আমরা যেখানে জামাত বন্দী হইতেছে ওখানে চলে যাব, ঠিক আছে ইনশাআল্লাহ করবো। ভাই 4 মাস যারা দিছে তারা বিদেশে যাবে, যারা 4 মাস দেয় নাই এখনই 4 মাস লাগাবে। উলামায়ে কেরামরা সাল দেন নাই, সালের জন্য নাম দেন। যারা সাল লাগাইছেন ওরা দ্বিতীয় সালের জন্য নাম দেন। যারা চিল্লা দিচ্ছেন মাস্তুরাতে, তারা বিদেশের জন্য 2 মাসের জন্য নাম দেন। সমস্ত তশকিল করেন, করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমলের তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।